চার দেয়ালের মাঝে না মনটা কয়েকদিন ধরে একদম ছটফট করতেছে। এই তো মনটাকে ঠান্ডা করার জন্য আজকে একটু বাইরে বের হলাম। বাইরে বলতে এই তো খুব একটা দূরে না, কাছাকাছি এক জায়গায় একটু ঘুরতে আসলাম। তো কোথায় আসলাম এটা কিছুক্ষণ পরে অবশ্যই বলে দিব। তো দুই ঘোড়াগাড়া নিয়ে আমার হচ্ছে এখানে দাঁড় করে ওর বাবা হচ্ছে টিকিট আনতে গেছে। আর আমার চোখে পড়লো ওরে বাবারে, এখানে মানুষ আর মানুষ, এরা কারা জানেন? কোন এক কলেজ থেকে আসছে। ওদের দেখে তো আমার একদম সেই কলেজ লাইফের কথা মনে পড়ে গেলে। এই তো তারপরে আমরা ঢুকে পড়লাম। এই জায়গার এই একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগছে, তা হচ্ছে এই যে ঘোরার জন্য কিছু গাড়ি আছে। আর আমার মতো যারা একটু খোঁড়া আছেন না, বেশিক্ষণ হাঁটতে পারেন না, ঘুরতে গিয়ে মানে ক্লান্ত হয়ে পড়েন, যেখানে সেখানে চিকপটাং হয়ে বসে পড়েন, তাদের জন্য হচ্ছে এই গাড়িগুলা। এই গাড়ির ড্রাইভাররা হচ্ছে আপনাকে নিজ দায়িত্বে একদম সম্পূর্ণ এই জায়গাটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবে। মানে আপনার আর কোনো কষ্ট করতে হবে না, আপনি যেভাবে বলবেন ধীরে আসতে সেইভাবে আপনাকে ঘুরে নিয়ে আসবে। ওরে বাবারে, এটা কি দেখছে? এই রাইড দেখে তো আমার কলিজায় আর পানি নাই। ওরে বাবারে, এটাতে নাকি মানুষ আবার টাকা দিয়ে ওঠে। আর আমারে যদি উল্টা ঘুষও দেয় লাখ টাকায়, তো জীবনেও আমি উঠবো না। এটা দেখে তো পুরা মানে আমি কি বলবো, ভয়ে শেষ। আর এটাতে যারাই উঠছে তারা তো একেবারে চিৎকার টিক্কার শুরু করে দিছে। মতো যারা ছোট কলিজার আছেন তারা যদি আত্মহত্যা করতে চান না, একবার এটাতে উঠবেন তাইলে যথেষ্ট ভাই। একবার যখন আপনাকে সে আসমানের উপর নিয়ে যাবে না, তখন আপনি এমনি চিকপটাং হয়ে যাবেন। এই তো আমার মেয়েরে আমি বললাম, মা আমাকে একটু তুমি ভিডিও করে দাও। আর আমার মেয়েরে বললাম ওইটাতে তুমি উঠবা, মানে ও কিভাবে যেন তাকায় ছিল। মাইয়ার তো কোনো ডর ভয় নয়, মাইয়া আমারে কয় ওটা নাকি এটাতে উঠবা। আমি বললাম ওরে বাবা বাবা, তুই মুখ দিয়ে বলছো এই যথেষ্ট বাবা, তুই বড় হয়, এটাতে এখন ওঠা দরকার নেই। তোরে যখন উপরে উঠাইবো, তুই যখন চিৎকার করবি তখন তোরে কে নামায় আনবে। এদিকে আপামনিরা কি সুন্দর দেখেন, এক এক জায়গায় এক একজন বসে আছে, কি সুন্দর গাড়ির পিছনে লটকায় আছে কিছু মানুষ। দেখেন মানে ওই ড্রাইভারের পাশে কিছু বসে, পিছনে কিছু আর এভাবে কিছু মানুষ আছে লটকায় থাকে। এই তো আমরা হচ্ছে সিরিয়াল পাই নাই, তাই আমরা হাঁটতেছিলাম। এদিকে হচ্ছে কিছু ছবি টবি তুলতেছিলাম। মানে ক্যামেরার সামনে হচ্ছে আমার বর খুব একটা আসতে চায় না, লোকটা হচ্ছে লজ্জা পায়। যাই হয়েছে, এই যারা লজ্জা পায় আসলে তাদেরকে জোর করে আনার কোনো দরকার নেই ভাই। আর এইদিকে হচ্ছে এই তো আমরা সিট পেয়ে গেলাম, গাড়িতে উঠে গেলাম। এই জায়গায় আসলে না আপনার মধ্যে একটা প্রেম প্রেম ফিল হবে, মানে মনে হবে যে বয়ফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে পারতাম। মানে এই জায়গাটা হচ্ছে একটু নিরিবিলি, মানে অনেক জায়গা নিয়ে খুব সুন্দর একটা জায়গা আর কি। যাই হয়েছে, এটা কোন জায়গা এখন আমি বলে দিচ্ছি, হচ্ছে সুবর্ণ রিসোর্ট। এতক্ষণ যাই পাবলিসিটি করছি, এখন ভাই সত্য কথা বলতে এসি, এখানে যে টিকিট দিয়ে আপনি মানে দেখার জন্য ঘুরবেন, সেই টাকাটাই না আপনার বৃথা। মানে আমার কাছে মনে হচ্ছে আর কি, আমি জানি না, হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, কারণ এখানে ভিতরে দেখা না তেমন কিছুই নেই। মানে এটা হচ্ছে এমন একটা জায়গা যে বিকালে আমরা আড্ডা দিতে বের হই না, তো আড্ডা দেওয়ার জন্য এত টাকা দিয়ে টিকিট কাটার কোনো মানেই হয় না। যাই হয়েছে ভাই, অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, আর অনেকের কাছে ভালো লাগা থেকে এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।